বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে হঠাৎ করেই রোশনাইর পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। রোশনাই ব্যথায় ছটফট করতে থাকে। আদিত্য রোশনাইকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর রোশনাইকে দেখে বলেন, কি বললেন, আপনি প্রেগন্যান্ট? আপনি কি এর আগে কোথাও টেস্ট করিয়েছিলেন? যে ডক্টর আপনাকে বলেছিলেন আপনি প্রেগন্যান্ট, তার কি কোনো প্রেসক্রিপশন আছে? রোশনাই বলে, না, আমার কাছে তেমন কিছুই নেই। ডক্টর বলেন, আপনার লক্ষণগুলো দেখে আমার মনে হচ্ছে না এটা প্রেগন্যান্সি। আমার মনে হচ্ছে অন্য কোনো কারণেও এমনটা হতে পারে। এটা শুনে আদিত্য রোশনাই দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। রোশনাই প্রেগন্যান্ট নয়, তবে কি রোশনাইয়ের মারাত্মক কোনো রোগ হয়েছে? আদিত্য বলে, হোয়াট? ডক্টর, রোশনাইয়ের প্রেগন্যান্সি ইস্যু নয় তো কি হয়েছে? ওর কি রোগ হয়েছে বলুন? ডক্টর বলেন, প্লিজ আপনি এতটা চিন্তিত হবেন না। অনেক সময় প্রেগন্যান্সির কারণেই এই ধরনের ব্যথা হয়। তবে আমি এখন ভীষণ কনফিউজড, আর সেজন্যই আমি রোশনাইকে কিছু টেস্ট দেব। এই টেস্টগুলো আজকেই করাতে হবে, যত দ্রুত সম্ভব। আপনি পারলে ওনাকে এখানেই অ্যাডমিট করিয়ে দিন। এই কথা শুনে রোশনাই বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। আদিত্য বলে, রোশনাই তুমি চুপ করো। ডক্টর, আপনি যা বলবেন, যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আপনি শুধু রোশনাইকে ঠিক করিয়ে দিন। এরপরেই আদিত্য নার্স মিলে রোশনাইকে কেবিনে নিয়ে যায়। হসপিটালের সবচাইতে স্পেশাল কেবিনে রোশনাইকে বুক করা হয়। যদিও রোশনাই চেয়েছিল জেনারেল ওয়ার্ডে থাকতে, কিন্তু আদিত্যর জোরাজুরিতে রোশনাইয়ের জন্য এই স্পেশাল কেবিন অ্যারেঞ্জ করা হয়। এরপর দেখানো হয় ডক্টর রিপোর্ট নিয়ে আসেন। আদিত্য ডক্টরকে বলে, ডক্টর, রোশনাইকে যে টেস্টগুলো দিয়েছিলেন সেই টেস্টের কি রিপোর্ট এসেছে? ডক্টর আদিত্যকে জানায়, আমার সন্দেহই ঠিক, রোশনাই প্রেগনেন্ট নয়। কথাটি শুনে আদিত্য যেন আকাশ থেকে পড়ে। আদিত্য বলে, ডক্টর, তবে রোশনাইয়ের কি হয়েছে? ডক্টর আদিত্যকে জানায়, অনেক সময় পেটে টিউমার হলেও প্রেগন্যান্সির লক্ষণগুলোই প্রকাশ পায়। আর এক্ষেত্রে রোগীর পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে, অনেক বড়। যদি দ্রুত অপারেশন না করানো হয় তবে এর থেকে মারাত্মক কোনো ক্ষতি হতে পারে। আদিত্য বলে, হোয়াট? ডক্টর, আপনি যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন, ইমিডিয়েটলি। আর রোশনাই কি জানে ও প্রেগনেন্ট নয়? ডক্টর বলেন, হ্যাঁ, আমি ওনাকে জানিয়েছি। আদিত্য বলে, ডক্টর, আমি কি রোশনাইয়ের সাথে দেখা করতে পারি? ডক্টর বলেন, হ্যাঁ অবশ্যই, তবে একটা কথা বলে দিই, অপারেশনের পরে রোগীকে বিশেষ যত্নে রাখতে হবে। এক্ষেত্রে অপারেশন অনেক রিস্কি, তাই ওনার বন্ডকে সই করবে, মানে আপনি পেশেন্টের কে হন? আদিত্য বলে, আমি রোশনাইয়ের ফ্রেন্ড। ডক্টর বলেন, না না, এক্ষেত্রে রিলেটিভ কাউকে প্রয়োজন বন্ডে সই করার জন্য। আদিত্য বলে, ডক্টর, রোশনাইয়ের এই পুরো পৃথিবীতে কেউ নেই। কলকাতায় আমি অ্যাড শ্যুট করতে গিয়েছিলাম, আর সেখানেই রোশনাইয়ের সাথে আমার পরিচয় হয়। এই মুহূর্তে বন্ধু হয়ে আমি রোশনাইয়ের পাশে আছি, এছাড়া আর কেউ নেই। ডক্টর বলেন, ঠিক আছে, আপনি চাইলে বন্ড সই করতে পারেন। আর তাছাড়াও পেশেন্টও এখন সেন্সে আছেন, উনি অ্যাডাল্ট, উনি নিজেও সই করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এরপরেই আদিত্য রোশনাইয়ের কেবিনে আসে। অন্যদিকে রোশনাই বেডে শুয়ে আরণ্যকের কথা ভাবতে থাকে। রোশনাই মনে মনে ভাবে, স্যারজি, সেদিনের সেই বিয়েটা, সেই রাতটা আমার কাছে সত্যি ছিল। স্যারজি, সেদিনের সেই বিয়েটাকে আমি মনে মনে বিশ্বাস করি, আমি সেটাকে সত্যি মনে করি। আর সেজন্যই আজ আমার এই পরিস্থিতি আপনাকে জানাতে ইচ্ছে করছে, খুব করে ইচ্ছে করছে আপনি জানুন আমি কতটা বিপদে আছি, আমার কি হয়েছে। তখনই সেখানে আসে আদিত্য। আদিত্য দরজা নক করতেই রোশনাই নিজেকে সামলে নেয়। আদিত্য কেবিনে আসে, রোশনাইয়ের বেডের পাশে বসে। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, এখন তোমার কি অবস্থা? রোশনাই বলে, দেখুন না স্যার, আমার জন্য আপনার পুরো রাত নষ্ট হয়ে গেল, রাতে আপনার ঠিক করে খাওয়াও হলো না। আদিত্য বলে, রোশনাই, তোমার কি এখন এই কথাগুলো বলার সময়? আর তাছাড়াও এমনিতেও আমি অনেক সময় রাতের খাবার খাই না, আর বাদ দাও তো, এখন এইসব কথা বলার সময় নয়। রোশনাই বলে, তো বলুন স্যার, কি বলবেন? আদিত্য বলে, কি আর বলবো রোশনাই, ওই ডক্টর ওই কথাটা আমাকেও বললেন যা তোমাকে বলেছেন। রোশনাই, তুমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বন্ড পেপারে সই করতে হবে, মানে অপারেশন হলে সই করতে হয় আর কি। রোশনাই বলে, না স্যার, অপারেশন হলেই বন্ড পেপারে সই করতে হয় না। যখন অপারেশনে অনেক রিস্ক থাকে তখনই ডক্টর বলেন বন্ডে সই করতে। রোশনাইয়ের কথা শুনে আদিত্য মাথা নিচু করে নেয়। এরপরেই আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, তুমি একদম চিন্তা করো না, একদম ভয় পাবে না, দেখবে সবটা ঠিক হয়ে যাবে। রোশনাই বলে, স্যার, আমি ভয় পাচ্ছি না। আর ভয় বা কেন পাবো? যদি আমার মৃত্যু হয়ে যায় তাতেও বা কি যায় আসে? আমার তো আপন বলতে কেউ নেই, যার আপন হওয়ার কথা ছিল সে তো এলোই না।
আর নিজের জন্য বাঁচার কোনো ইচ্ছেও আমার নেই। আদিত্য বলে, রোশনাই তুমি এসব কি বলছো? রোশনাই বলে, কেন স্যার, আমি কি মিথ্যে কথা বললাম? দেখুন না, আমি এখন হসপিটালে ভর্তি স্যার। আমার এমন ক্রিটিক্যাল একটা অপারেশন হবে, আজ যদি আমি মরেও যাই, আমার জন্য কাদার মতো কি কেউ কি আছে? আদিত্য বলে, রোশনাই তুমি আমাকে একটুও নিজের মনে করো না, তাই না? একদম বন্ধুও ভাবো না। রোশনাই তুমি কি মনে করো আমি যা বলি সবটাই মিথ্যে? আমার কথার কোনো সত্যতা নেই? রোশনাই, আমি তো তোমাকে বলেছি তুমি আমার খুব ভালো বন্ধু, আমি তোমাকে খুব ভালোবাসি। রোশনাই, তুমি কেন আমাকে আপন ভাবতে পারো না? আদিত্যর মনটা খারাপ হয়ে যায়। রোশনাইয়ের কথাগুলো আদিত্যের মনে খুব মারাত্মকভাবে প্রভাব ফেলে, কারণ আদিত্য রোশনাইকে প্রচণ্ড ভালোবাসে। রোশনাই নিজেও জানে না তার গুরুত্ব আদিত্যের জীবনে কতটা বেশি। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, ডক্টর বললেন যে তোমার বন্ড পেপারে সই করতে তোমার পরিবারের কাউকে প্রয়োজন। রোশনাই বলে, স্যার, আমার ফ্যামিলির কেউ নেই, আমার কোনো রিলেটিভ নেই। আদিত্য বলে, হ্যাঁ, আর সেজন্যই আমি যদি তোমার অনুমতি পাই তো আমি নিজেই বন্ড পেপারে সই করব। আদিত্যর কথা শুনে রোশনাই আদিত্যর দিকে তাকিয়ে থাকে। আদিত্যর মনে রোশনাইয়ের প্রতি কত ভালোবাসা রোশনাই সেটা অনুভব করতে পারে। রোশনাই আদিত্যকে বলে, স্যার, আপনি সই করতেই পারেন, আমার কোনো প্রবলেম নেই, কোনো আপত্তি নেই। তবে স্যার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আদিত্য বলে, হ্যাঁ রোশনাই, বলো না, কি রিকোয়েস্ট? রোশনাই বলে, স্যার, আমি চাই যে আমার এই অবস্থার কথা আপনি স্যারজিকে জানিয়ে দিন। এই কথা শুনে আদিত্য যেন আকাশ থেকে পড়ে। আদিত্য বলে, হোয়াট? আমি সেই আরণ্যক চ্যাটার্জিকে জানাবো তোমার এই অবস্থার কথা? সেই আরণ্যক চ্যাটার্জি যে কিনা তোমার সন্তানকে অস্বীকার করেছে? রোশনাই, একবার নয়, বারবার উনি তোমাকে প্রত্যাখ্যান করেছেন, আর তুমি সেই আরণ্যক চ্যাটার্জিকে জানাতে বলছো? কেন রোশনাই, কেন? রোশনাই, উনি তো তোমাদের বিয়েটাকেও স্বীকার করেননি, বলেছেন সেটা একটা মিথ্যে বিয়ে। রোশনাই বলে, স্যার, হতে পারে সেই বিয়েটা মিথ্যে ছিল, কিন্তু আমার কাছে সেই বিয়েটা সত্যি ছিল। হতে পারে আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু সেই কাগজে কলমের সই আমি মানি না। আমি আজও মনে করি আমাদের বিয়েটা এখনও স্থায়ী আছে, আর সেজন্যই আমি চাই আমার এই অবস্থার কথা আমার যা হয়ে যাক না কেন সেটা ওনার কান অবধি পৌঁছাক। আদিত্য বলে, রোশনাই, আমার আরণ্যক চ্যাটার্জিকে সব কথা জানাতে ইচ্ছে করছে না। যে আরণ্যক চ্যাটার্জি তোমার সাথে এতটা দুর্ব্যবহার করেছে তাকে আজ আমি এইখানে চাইছি না, কিন্তু তুমি বললে বলে, শুধুমাত্র তুমি বললে বলে আমি ওনাকে জানাবো। বাকিটা ওনার ইচ্ছে, ওনার যদি ইচ্ছা হয় তো এখানে আসবেন, নইলে আসবেন না, কিন্তু আমি ওনাকে শুধু জানাবই, এখানে আসতে রিকোয়েস্ট করব না। রোশনাই বলে, স্যার, ওনাকে এখানে আসতে বলার কোনো প্রয়োজন নেই, ওনাকে শুধু জানান যে আমি এমন একটি কঠিন পরিস্থিতিতে আছি। তো বন্ধুরা, জমজমাট রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।